স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহার। সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় পুরো গাজীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত আটক করা হয়েছে ৮১ জনকে। গ্রেপ্তার আতঙ্কে লোকজন শূন্য ধীরাশ্রম এলাকা। শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্ররা। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণ প্রতিরোধ আর রাতে যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। ধীরাশ্রমের বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা। দেশের যে পরিস্থিতি চলতেছে এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি এমন এমন ঘটনা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখনো সন্তুষ্ট নন বৈষম্য বিরোধী ছাত্ররা। এদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক, কিন্তু আসলে প্রশাসনের থেকে আমরা যত দ্রুত আশা করছি, কেন জানি প্রশাসন সেটা পেরে উঠছে না এখনো পর্যন্ত। তবে আমরা এটা চাই খুব দ্রুত ওদেরকে গ্রেপ্তার করা হোক, এবং শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ করে না রাখে ওদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। দ্রুত ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচার চান এলাকাবাসী। একই সঙ্গে শান্তি শৃঙ্খলা ফেরানোর তাগিদ তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট করে শুধু টোকাই ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না? কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশ্চিন কালো বন্ধ হবে না। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে গেছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল। দুপুর 12:30টায় সংস্থাটির পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে দলটি কেন্দ্রীয় ব্যাংকে যায়। দুদকের কাছে তথ্য রয়েছে, এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০০ উচ্চ পদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে। ওইসব লকারে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বা সেগুলোর নথিপত্র রক্ষিত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে গত ২৬শে জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, জানাবেন সেখানে অভিযানের সামগ্রিক চিত্র কেমন দেখছেন? অভিযানের চিত্র আমার কাছে এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে এখনও লকারে দুদক কর্মকর্তারা প্রবেশ করেননি। বেলা 12টায় বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছার পরে তারা সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকের রুমে গেছেন। সেখানে গিয়ে তারা আজকে যে ৩০০ কর্মকর্তার যে তালিকা তারা নিয়ে এসেছেন, সেখান থেকে ঠিক কতজনের লকার আজকে খুলতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল।
যেহেতু আজকেই সবগুলো দেখা যাবে না হয়তো, সেজন্য তারা ছোট একটি তালিকা করেছেন যে আজকে কাদের লকার খোলা হবে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে বিগত সময়ে যে সমস্ত ব্যাংকে লুটের ঘটনা ঘটেছিল, যে ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ব্যাংকে যেই কর্মকর্তারা পরিদর্শকের দায়িত্ব হিসেবে পালন করেছেন তাদের লকারগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই লকারগুলোকে চিহ্নিত করে একটি সংক্ষিপ্ত তালিকা 25-30 জনের মতো একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকাটি চূড়ান্ত করার পরে তারা এখন দুপুরের মধ্যাহ্নভোজের বিরতিতে আছেন। সেখানে আমরা যতটুকু জেনেছি যে এই মধ্যাহ্নভোজের বিরতির পরে লকারে প্রবেশ করবেন। বাংলাদেশ ব্যাংকের যে সুরক্ষিত যে লকারের জায়গাটি রয়েছে সেখানে প্রবেশ করা যাবে না। দুদকের যে কর্মকর্তারা সেখানে অভিযান সম্পন্ন করে যখন বাইরে এসে আমাদেরকে ব্রিফ করবেন কি কি পাওয়া গেল এবং কার কার লকার পরীক্ষা করা হয়েছে, তখন আমরা বিস্তারিত জানতে পারবো আসলে এই লকারগুলোতে কি ছিল এবং কি পাওয়া গেল। এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে সর্বশেষ। রিতন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুদক। রবিবার সংস্থাটির একটি দল এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকের 2 কোটি কপি পাঠ্য বই ছাপার কাজ দেওয়া হয় ভারতীয় কোম্পানিকে। 2017 শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারে অংশ নিয়ে মোট 17টির সর্বনিম্ন দরদাতা হয়, কিন্তু প্রায় 50 কোটি টাকার ছাপার কাজ তাদেরকে না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। 7 কর্মদিবসের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়ন না করায় শাহবাগ অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। এবং এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এর আগেও তারা আন্দোলনে নেমেছিল, এবারও নেমেছে। আসলে সার্বিক বিষয় কেমন দেখছেন সেখানে? সকাল থেকে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগে জাদুঘরের সামনে কিন্তু আন্দোলন করছেন। এবং আপনাকে একটা বিষয়টা জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু তিনি কথা বলেছেন এবং বলছেন যে নিয়োগের যে বিষয়টা, যেই পদগুলো খালি রয়েছে সেই বিষয়ে আগামীকাল অথবা পরশুদিন, আগামী 2 দিনের ভিতরে নিয়োগের সার্কুলার দেওয়া হবে। বাকি বিষয়গুলা নিয়ে হচ্ছে শিক্ষার্থীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে হচ্ছে মন্ত্রণালয়ে আলোচনার জন্য যাওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন এবং সড়ক ছেড়ে দেওয়ারও অনুরোধ করেছেন তিনি। তবে এখন পর্যন্ত উনি চলে যাওয়ার পরও কিন্তু সড়ক এখন পর্যন্ত শিক্ষার্থীরা ছাড়েননি। তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মোড়ে কিন্তু ব্যারিকেডের পেছনে কিন্তু শিক্ষার্থীদের এখনো অবস্থান রয়েছে। এখানে শিক্ষার্থীরা বলছেন যে হচ্ছে এর আগেও কিন্তু একবার হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে দাবি পূরণ করা হবে, 4টি দাবি পূরণ করা হবে, কিন্তু তারা হচ্ছে সেই দাবি পূরণ এবং বাস্তবায়ন না করায় কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা আবার আন্দোলনে আজকে নামে। আমি একজন শিক্ষার্থীর কাছে একটু জানার চেষ্টা করব যে আপনাদের দাবি মানার আশ্বাস দেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এখানে এসেছেন, সে আপনাকে আশ্বস্ত করেছেন, তারপর আপনারা সড়ক ছাড়ছেন, এই বিষয়ে যদি একটু বলেন। আসলে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে রাখতে চাই, আমরা 2024-এর 1 অক্টোবর থেকে দীর্ঘ 4 মাস যাবৎ আন্দোলন করতেছি আমাদের 4টি দফা নিয়ে। 4 দফা হলো, প্রথম দফার মধ্যে রয়েছে 10ম গ্রেডে শূন্য পদে অনতিবিলম্বে নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে অসংগতিপূর্ণ, যেটা স্বৈরাচারী শেখ হাসিনা কোর্স কারিকুলাম করে গেছে, ওই কারিকুলাম সংশোধন করে ইন্টার্নি দিতে হবে এবং ভাতা সহ। তৃতীয় দফা হচ্ছে আমাদেরকে একটি নিজস্ব বোর্ড দিতে হবে, মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ। হ্যাঁ, এ বিষয়ে আপনারা জানেন আমাদের জানুয়ারি 22 তারিখে শাহবাগে একটি অবস্থান কর্মসূচি হয়েছিল। তখন স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মন্ত্রী মহোদয় আমাদের থেকে 1 সপ্তাহ সময় নিয়েছিল যে তারা আমাদের 4 দফা বাস্তবায়ন করবে, কিন্তু আজকে 15তম দিন হয়ে গেছে, আমাদের কোনো দাবি তারা বাস্তবায়ন করে নাই। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের লং মার্চ ঘোষণা করা হয়েছিল। এখন আমরা আর আশ্বস্ত হতে পারছি না। আপনাকে থ্যাংক ইউ। আপনাকে একটু জানিয়ে রাখি যে হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা যেটা আসলে বলতে চাচ্ছেন যে এর আগেও কিন্তু হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে, তারা আশ্বস্ত হতে পারেননি। তো এবার হচ্ছে তারা সাথে সাথে হচ্ছে এই 4 দফা দাবি হচ্ছে পূরণ চান এবং বাস্তবায়ন চান। এটা না হওয়া পর্যন্ত কিন্তু তারা আশ্বস্ত হতে পারছে না, সড়ক ছাড়বেন না। এই ছিল
রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশের বাজারে এলো মার্সিডিজ বেঞ্জের G580 এডিশন 1 বা ইলেকট্রিক জি ওয়াগন মডেলের গাড়ি। মার্সিডিজ বেঞ্জের বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড প্রথমবারের মতো G580 এডিশন 1 মডেলের ইলেকট্রিক গাড়িটি উন্মোচন করেছে। শনিবার বিকেলে এক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী সুমন ও মোটর রেসার অভিক আনোয়ার। আর কিছুক্ষণ পর বিপিএল এর শিরোপা জয়ে ফরচুন বরিশাল দলকে দেওয়া হবে সংবর্ধনা। বরিশালের বেলস পার্ক মঞ্চে প্রস্তুত এবং হোম টিমকে স্বাগত জানাতে মুখিয়ে বরিশালবাসী। এরই মধ্যে চার্টার্ড বিমানের তামিম ইকবালরাও পৌঁছে গেছেন উৎসবের নগরীতে। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ে ফরচুন বরিশাল দলের সংবর্ধনার পর রয়েছে কনসার্ট। দুপুর 2টা থেকে শুরু হওয়া ফ্যান মিট আপ চলবে বিকাল 5টা পর্যন্ত। 2024 ও 25 বিপিএল এর ট্রফি নিয়ে বরিশালবাসীর সাথে চলবে সেলিব্রেশন। এতে অংশ নিতে প্রায় 4000 ক্রিকেট প্রেমী জড়ো হয়েছেন সেখানে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।